বন্ধুরা, চা বাগানের মাঝ রাস্তায় মোটর বাইকটা দাঁড় করলাম। এখন একটু চা বাগানের ভিতরে ঘুরবো, সুন্দর ভিউটা আপনাদের দেখাবো। মারুফ রহমান গিয়ার বাইক নিয়ে খুব আনন্দে আছে, চলছে। বন্ধুরা, মোটর বাইকটা দাঁড় করিয়ে একটু চারপাশটা হাঁটবো। আসলে শুক্রবারে ছুটির দিন, ছেলের স্কুল বন্ধ, দুজনে বুঝে নিত। মোটর বাইক আর গিয়ার বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি চা বাগানের অলিগলি পথ, পাহাড় চূড়ো। আমরা ওই দিকটা যাই। দেখুন, ইয়া আল্লাহ, তোমার দুনিয়া এবং তার মাঝে চা বাগানের প্রকৃতি কতই না সুন্দর। বন্ধুরা, অবশ্যই ইউটিউব থেকে আমাকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলছি লাল উঁচু চড়া রাস্তা, দেখুন কি সুন্দর ভিউ। আসলে এই পাশটা এখনো চায়ের পাতার কলম করা হয়নি। পাতা এটা আরেক চালান, তারা পাতাটা উঠাবে, উঠিয়ে এই পাতাগুলি সংগ্রহ করে নিয়ে তারপরে এটা আমাকে ছেটে দিয়ে ওষুধ করে দিবে, যেটা কিছুক্ষণ আগেও দেখেছেন প্রতি বছর এটা হয়ে থাকে। দেখুন, আমি কিন্তু অনেক উঁচু চড়ায় উঠেছি। তো এই পাশটা ছোট খালের মতো বয়ে গেছে, তো যদিও পানিটা শুকিয়ে গেছে। আসলে এই শীতকালীন সময়টা বৃষ্টিপাত কম হওয়ায় পানির সংকট দেখা দেয়। এখানে ফিনলে কোম্পানি চায়ের গাছগুলিতে মেশিন দিয়ে পানি দিয়ে থাকে। ওই যে আমার ছেলে মারুফ রহমান ফাঁকা রাস্তায় বাইকটা চালাচ্ছে, গিয়ার বাইক। বন্ধুরা, স্থানটা কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর একটা স্থান, ভিউ। যারা অবশ্যই দেখছেন অবশ্যই পিকনিকে যদি আসার শ্রীমঙ্গলে কোনো ইচ্ছুক থাকেন অবশ্যই আসবেন। পিকনিক, নাটক, শর্ট ফিল্ম, বিভিন্ন রকমের শুটিং কিন্তু এখানে হয়ে থাকে। ওই যে গাড়ির কথা বলছিলাম, লাল গাড়িগুলি, ওই দেখুন তারা একটা কন্ট্যাক্ট করে এই মানুষগুলিকে ঘোরাচ্ছে, বিভিন্ন চায়ের বাগানে চায়ের প্রকৃতি দেখাচ্ছে। ঠিক এরকম শ্রীমঙ্গলে আসলে এরকম লাল জিপ পাবেন, টুরিস্ট ঘুরতে উপভোগ করবেন, ঘুরবেন এই গাড়ি দিয়ে।